করছেন নাকি? এত সহজ? ওইটা তো আরো বিপজ্জনক। আরে আল্লাহর হক নষ্ট করে আল্লাহ ইচ্ছা করলে সব মাফ করে দিতে পারেন, কিন্তু মানুষের হক নষ্ট করলে আল্লাহ বলেন যে মানুষ মাফ করেছে তোমাকে, না হলে আগে নেকি দাও, তারপরে নেকি বাঁচলে জান্নাতে যাবে, না হলে জাহান্নামে যাও। তাহলে জানতে হবে না? দুনিয়াতে আদায় করে দেন, মানুষের হক নষ্ট করেছেন, এটা হচ্ছে তওবার শর্ত। আর দুনিয়াতে আদায় না করেন তো আখিরাতে আদায় করার জন্য হাসরের মাঠে প্রস্তুত থাকেন যে ওখানে দিয়ে দেবো। বুঝা গেছে? দুটো অপশন রয়েছে সামনে। হয় দুনিয়াতে দিয়ে দেন, আপনি হক আদায় করেন, অব্যাহতি নেন, তাহাল্লুল করেন, মানে তার কাছ থেকে মুক্তি লাভ করেন। আপনি কিভাবে মুক্তি নেবেন আপনি জানেন। আর যদি না করেন তাহলে সেই দিনের অপেক্ষায় থাকেন যে সেই দিন লা দিরহাম ওয়ালা দিনার, দিরহাম দিনার থাকবে। সহিহ বুখারী হাদিস রয়েছে। সেদিন কি দিয়ে আপনাকে পরিশোধ করতে হবে সেটা আপনি বুঝছেন ভালো করে একজন মুসলিম হিসাবে। কি দিয়ে করতে হবে? নেকি দিয়ে দিতে হবে। নেকি শেষ, তখন কি করতে হবে? ওই যে দাবিদার যারা আসবে যে আল্লাহ আমার টাকা মেরেছে, তো আমাকে কষ্ট দিয়েছে, আমাকে খুন করেছে, তো আমার অন্যায় করেছেন, আমার মান সম্মান নষ্ট করেছে, আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, গুজব রটিয়েছে, ইত্যাদি ইত্যাদি বহু বহু হক নষ্ট করে আর দেখছেন যে জিরো হয়ে গেছেন হাসরের মাঠে, নেকি আর নেই, শেষ হয়ে গেছে, হতভাগা। তখন ওই গুনাহগুলি ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, সহিহ মুসলিমের হাদিস। গুনাহগুলি চাপিয়ে দিয়ে ওই গুনাহগারগুলি জান্নাতে চলে যাবে, কারণ গুনার বোঝা হালকা হয়ে গেছে। দুনিয়াতে লস খেয়েছিল, আখিরাতে লাভবান হয়ে গেল। যে গুনাহের কারণে জাহান্নামে যেতে হচ্ছিল, কিন্তু দুনিয়ার লসের কারণে ওখানে গিয়ে অন্যের নেকি নিয়ে জান্নাতে চলে গেল।